অল্প খরচে স্বল্প পরিশ্রমে সফল হওয়া যায় বলে কোয়েল পাখি পালনে আগ্রহী হয়ে উঠছেন নরসিংদীর কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। পড়ালেখার পাশাপাশি গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার। জেলায় বর্তমানে রয়েছে ১২৪টি কোয়েল পাখির খামার। অনেকেই হচ্ছেন স্বাবলম্বী। তাদের মধ্যেই একজন নরসিংদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বাধীন চৌধুরী। স্বাধীন চৌধুরী নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামের রওশন আলীর ছেলে। ২ বছর আগে বন্ধুর কথায় অনুপ্রাণিত হয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন কোয়েল পাখির খামার। মাত্র ৫,০০০ পাখি দিয়ে কোয়েল পাখির খামার শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে ৪৫,০০০-এরও বেশি কোয়েল পাখি। পড়াশোনার পাশাপাশি ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া এই যুবক জানান, ঝুঁকিমুক্ত ও অল্প পুঁজিতে ব্যবসার সুযোগ রয়েছে কোয়েল পাখির পালনে। এই সেক্টরে অনেক লাভ রয়েছে আমি মনে করি, কারণ একটা ডিমের খরচ পড়ে মাত্র ১ টাকা ৪০ পয়সা। একটা ডিম যখন ৩ টাকায় বিক্রি হয় সেক্ষেত্রে লাভটা অবশ্যই হয়। তরুণ উদ্যোক্তারা যদি আমি মনে করি যদি জেলা প্রশাসক থেকে কোনো ধরনের হেল্প করা যায়, কোনো ধরনের স্বল্প মেয়াদী ঋণ দেওয়া যায়, তাহলে তরুণ উদ্যোক্তারা অনেকটা এই অংশে তারা এগিয়ে যেতে পারবে। মানে ভালো হয় তার খামার থেকে ডিম ও পাখি নিতে আসছেন দেশের বিভিন্ন এলাকা থেকে। ফলে লাভবান হচ্ছেন এই তরুণ উদ্যোক্তা। খামার থেকে প্রতিটি কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে ৩ টাকায়, আর পালনের জন্য নারী কোয়েল পাখি ৪৫ এবং মাংসের জন্য প্রতিটি পাখি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। অধিক পুষ্টিগুণ থাকায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে কোয়েল পাখি ও ডিমের। সেই সাথে অল্প পুঁজি ও ঝুঁকিমুক্ত হওয়ায় স্বাধীনের দেখাদেখি অনেকেই কোয়েল পাখির খামার দিয়েছেন। আবার কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছেন খামার গড়ে তোলার। আবার অনেকেই স্বাধীনের থেকে নিচ্ছেন পরামর্শ। দেখলাম যে কোয়েল পাখির খামার করে এবং আমার দেখাতে এটা একটা ভালো উদ্যোগ। আমিও স্বাধীন ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিচ্ছি যে এটা নিয়ে আমার একটা উদ্যোগ নেওয়ার সম্ভাবনা আছে। পরিশ্রম তেমন একটা না, আর অল্প পুঁজিতে যদি কেউ ছোট করে শুরু করে তাহলে আস্তে আস্তে বড় করলে এটা বেটার হয়। অধিক পরিমাণ বেকার যুবক এখন কোয়েলের দিকে ঝুঁকতেছে, যে কোয়েল ফার্ম কইরা অনেক বেকারত্ব গুছায় এখন স্বাবলম্বী হইতেছে। বর্তমানে নরসিংদী জেলায় ১২৪টি কোয়েল পাখির খামার রয়েছে। জেলা প্রাণীজ সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম জানান, পুষ্টি সম্বলিত ডিম ও পাখির অধিক চাহিদার ফলে দিন দিন বাড়ছে খামারির সংখ্যা। তাই এই খাতকে এগিয়ে নিতে নিয়মিত দেওয়া হচ্ছে পরামর্শ। আসলে আমরা যুব উন্নয়ন থেকে যে সমস্ত ছেলেরা আসলে প্রশিক্ষণ নেয়, তারা আমাদের প্রশিক্ষণের পরবর্তী সময় অনেক আগ্রহী হয় কোয়েল পালন পদ্ধতিতে। আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যাপারটা মেনলি দিকে থাকি, আর টেকনিক্যাল সাইডটাও তাদেরকে আমরা একটু জ্ঞান দিয়ে থাকি। আর আসলে চিকিৎসা পদ্ধতিতে আমরা হয়তো প্রাথমিকভাবে একটু পদ্ধতি দিয়ে থাকি, কিন্তু অনেক আগ্রহী বেকার যুবক যারা আছে তারা আসলে কোয়েল পালনে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হচ্ছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।